السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا، لا تنفذون إلا بسلطان. وقال تعالى: إن الدين عند الله الإسلام. وقال النبي صلى الله عليه وسلم: بعثت معلما، أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, তারিফ, গুণগান সেই মহান করুণাময় রব্বুল আলামিনের জন্যই, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার যাবতীয় কাজকর্ম থেকে ফারিগ করে আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে তার সর্বশ্রেষ্ঠ হুকুম আদায়ের জন্য কবুল ও মঞ্জুর করে তার সর্বশ্রেষ্ঠ স্থান, মনোনীত ও পছন্দনীয় পূত ও পবিত্র স্থানে একত্রিত করলেন। ঠিক তারই সাথে সাথে প্রত্যেক জুমার আজও কিছু জুমার নামাজে পূর্বেই কোরআন হাদিসের কথা বলার ও শোনার জন্য কবুল করলেন, তৌফিক দিলেন। সেই মহান প্রভুর শুকরিয়া জানাচ্ছি আমরা অন্তরের অন্তরস্থল থেকে উচ্চ বর্ণিকারে শুকর করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই বিশ্ব নবীর প্রতি লাখ কোটি সালাম, শান্তি, দরুদের ধারা কিয়ামত পর্যন্ত বর্ষিত হতেই থাক। আমরা সকলেই মহব্বতের সাথে একবার দরুদে পাক পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দনীয় যে জিনিস, সেটা হলো দ্বীনে ইসলাম। এই দিন আমরা এই কথাটা শুনেই থাকি বহু জায়গাতে, বহু উলামাদের কাছ থেকে, বহু মানুষের কাছ থেকে আমরা এই দিন, এমনকি যদি বলতে চাই বহু এমন আমাদের আরবি ভাষা আছে, সেগুলো ভাষা রূপেই আমাদের কাছে আছে, তার অর্থ আমরা জানি না। যদি জিজ্ঞাসা করি হারাম মানে কি, তো আপনারা কারোর সঙ্গে হয়তো সাদৃশ্য দেবেন, হারাম বলতে ওই জিনিসটা বোঝায়। যদি বলা হয় হালাল মানে কি, তো বলবেন ওই জিনিসটা এরকম জিনিস, তাই হালাল। বিষয়টা হলো এর বিস্তারিত বিবরণ আমরা জানি না। ঠিক একই রকম ভাবে দ্বীনের বিস্তারিত বিবরণ আমরা সেইভাবে বলতে পারবো না। যদি কোনো গায়ের কম, যদি কোনো গায়ের আমাদেরকে জিজ্ঞাসা করে দিন তোমরা বলো দিনটা কি, হয়তো আমরা বহু মানুষ এমন আছি যে স্পষ্ট ভাষায় তাদেরকে দিন শব্দটা কয়েকটি কথার মাধ্যমে বোঝাতে পারবো না। তাই আমি আপনাদেরকে আজ, গতকালকেও আমি আলোচনা করেছিলাম অল্প কিছু বিষয়ে, আজও কয়েকটি কথা শুধুমাত্র আপনাদের দিনটা কি এইটুকুনি বোঝানোর পরে, আজ আমাদের দেশীয় পরিস্থিতি অনুকূলে, তার সাথে সাথে এখন ডিসেম্বর মাস চলছে, ডিসেম্বর আর জানুয়ারি, এই দুটো মাস অন্যান্য গায়ের কমদের
মোতাবেক বহু হারাম কাজ, বহু অবৈধ কাজ, বহু নাজায়েজ কাজ আমার যুবক ভাইয়েরা আঞ্জাম দিয়ে থাকে। সেই বিষয়ে কয়েকটি কথা আলোচনা করব। আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে মনোনীত ও পছন্দনীয় জিনিস কি বললাম? দিন। দিন বলতে এক কথায় যদি বোঝাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় হুকুম, আল্লাহ রাব্বুল আলামিনের যত হুকুম আছে সমস্ত হুকুমকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো তরিকা মোতাবেক পালন করার নামই হলো দিন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের যত হুকুম আছে, যত নিষেধকৃত জিনিস আছে, যত আদেশ আছে, যত নিষেধ আছে, যত কিছু করতে তিনি বলেছেন, যত কিছু করতে তিনি মানা করেছেন, সবগুলোকেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক করা ও ছাড়ার নামই হলো দিন। কথা বুঝতে পেরেছেন না পারেননি? হ্যাঁ, যে জিনিসের মধ্যে বা যে কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নাই, সেটা কখনোই দিন হতে পারে না, বরং সেটা হলো বদ্দিন। এমন কি যেখানে আল্লাহর হুকুম আছে, আল্লাহর হুকুম আছে আমভাবে, কিন্তু সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তরিকা নাই, সেটাও দিন নয়, বরং সেটাও বদ্দিন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আছে আর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নাই, সেটাও হলো বদ্দিন। কথা বুঝতে পারলেন না? ছোট দুটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই, তারপরে আগে যাই। আসুন, সালাত বা নামাজ যেটা আমরা বলে থাকি, এটা নেকির কাজ না গুনার কাজ? আচ্ছা, কারো সন্দেহ আছে? কেউ কথা কইছেন না? সকলেই আমরা জানি নামাজ হলো এমন একটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, যে হুকুমটা আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দনীয়, এতটাই পছন্দনীয়, মায়ের পেটে বাচ্চা রয়েছে এমন তো অবস্থায় তার সেই সালাত বা নামাজ মাফ করা হয়নি। এমনকি যুদ্ধের ময়দানে দুশমনের সামনে রয়েছে, দুশমন তার সামনে আছে, সে দুশমনের সামনে আছে, ওই পরিস্থিতিতেও সালাত মাফ করা হয়নি। এতটা আল্লাহ রাব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ বিধান। আচ্ছা, আপনাদেরকে এখন জিজ্ঞাসা করি, এই সালাত বা নামাজ সূর্য যখন সকাল বেলায় ওঠে, সেই সময় আমি আপনি যদি পড়ি, তো আমাদের সেই নামাজটা হবে? কেন? সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ আছে, তরিকা নাই, আল্লাহ রাসূল পড়েননি। এজন্য সালাত এত বড় ইবাদত হওয়ার পরেও সেটা দিন নয়। কখন? যখন সূর্য ওঠে, সূর্য যখন মাথার উপরে থাকে, সূর্য যখন অস্ত যায় বা ডোবে, এই সময় আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তো আমাদের ওই সালাত যত বড় ইবাদতই হোক না কেন, ওই সময় আদায় করা যাবে না, কারণ সেটা দিন নয়, বরং সেটা বাতিল হয়ে যাবে। ঠিক একই রকম আপনাদেরকে যদি বলি সিয়াম বা রোজা, যেটা আমরা বলে থাকি, সিয়াম এটা আরবি ভাষা, রোজা ফারসি ভাষা। আমাদের এই দেশে আগে ফারসি ভাষা চলতো, এজন্য আগের কিছু আমাদের এখন যেমন বাংলা ভাষায় আমরা বাঙালি যেমন বাংলা ভাষা বাংলায় কথা বলি, বহু কথা বাংলায় হয়, আরবিটাও আমরা বাংলায় বহু কথা ব্যবহার করে থাকি। এমনকি এমন ইংলিশ শব্দ আছে যেগুলো আমরা বাংলা মতোই ব্যবহার করে থাকি, তার আসল বাংলা জানি না। কি বুঝতে পারলেন? যদি জিজ্ঞাসা করি এই যে জায়গাটায় বসে রয়েছে, এই জায়গাটার নাম কি, বলবেন চেয়ার। বলবো না? এই ভাষাটা কি ভাষা? ফারসি, ইংরেজি ভাষা। এর বাংলা যদি জিজ্ঞাসা করি, অধিকাংশ লোকই বলতে পারবো না, তাই না? বহু মানুষ বলতেও পারবেন যারা জানেন এই জায়গাটার নাম আরাম কেলা। কি বুঝতে পারলেন? তো বিষয়টা হলো, ইংলিশটাকে আমরা এমন ভাবে নিয়ে ফেলেছি, 200 বছরের ইংরেজ রাজত্ব করার পরে ইংলিশটাকে এমন ভাবে নিয়ে ফেলেছি যে আমাদের বহু বাংলা ভাষার মধ্যে, বাংলা কথার মধ্যে ইংলিশ ব্যবহার করা হয়। ঠিক একই রকম ভাবে ফারসি যখন চলতো, তো ফারসিতে এমন এমন শব্দ ব্যবহার হতো যেগুলো এখন বাংলাতেও আমরা সেগুলো ব্যবহার করে থাকি, যেমন রোজা, যেমন নামাজ, এগুলো সব ফারসি ভাষা। এর আরবি হলো সালাত, সিয়াম। কথা বুঝতে পারলেন না? তো যাই হোক, আমি বলতে চাইলাম যেটা সিয়াম বা রোজা, এই রোজা রাখা
সবাই বলুন না, গুনাহের কাজ না নেকির কাজ? নেকির কাজ। আচ্ছা এবার আপনাদেরকে বলি, বছরে কয়দিন রোজা রাখা হারাম বলুন তো? বছরে 5টা দিন রোজা রাখা হারাম। আপনাদের অনেকেরই জানা নাই, জেনে নিন। বছরে 5টা দিন রোজা রাখা হারাম। আচ্ছা কোন 5টা দিন তাও বলে দিই। 2 ঈদের দিন, কোরবানি ঈদের পরে আরো 3 দিন। কথা বুঝতে পেরেছেন না পারেননি? 2 ঈদের দিন ডাইরেক্ট, 2 ঈদের দিন, কোরবানি ঈদের পরে আরো 3 দিন, এই 5টা দিন রোজা রাখা হারাম। এখন যদি কোনো আল্লাহর ওলি মনে মনে ভাবে যে আমার রোজা ছেড়ে যেটা গিয়েছে সেটা আমি ওই কোরবানির ঈদের পরের দিন রাখবো, সে রাখতে পারবে না। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমও নাই, আল্লাহ রাসূলের তরিকাও নাই। কথা বুঝতে পারলেন না বললেন না? বিষয়টা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিনের যত বিধিবিধান আছে সেগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক, সুন্নাত মোতাবেক, পদ্ধতি মোতাবেক পালনের নামই হলো দ্বীন। কথা বুঝতে পারলেন না বললেন না? এছাড়া যত কিছু আছে সবগুলোই বাতিল। এমনকি এটা তো আমি আপনাদেরকে বোঝালাম সিয়াম এবং আপনার নামাজ দিয়ে, অর্থাৎ রোজা এবং নামাজ দিয়ে আপনাদেরকে বোঝালাম। এখন আসুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আছে, এগুলো তো আল্লাহর হুকুম আছে, রাসূলের তরিকা ছিল না। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আছে কিন্তু আল্লাহর হুকুম নাই, সেটাও বাতিল। আপনাদেরকে একটুখানি বুঝিয়ে দিই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, আদত ছিল, তিনি আসরের নামাজের পর কখনো কখনো সাহাবাদেরকে কিছু নসিহত করতেন, অল্প কিছুক্ষণ নসিহত করতেন, তারপরে তার প্রত্যেক দিনের রুলস ছিল, প্রত্যেক দিনের সুন্নাত ছিল, তার যতগুলো বিবিজান আছেন, স্ত্রীগণ আছেন, তাদের কাছে অল্প কিছুক্ষণ করে সময় তাদের হাল চাল জিজ্ঞাসা করার জন্য ওই আসরের নামাজের পর তিনি টাইমটা ফিক্স করে রেখেছিলেন। কথা বুঝতে পারলেন না বললেন না? হ্যাঁ, আসরের নামাজের পর তিনি প্রত্যেকটা স্ত্রীর কাছে যেতেন, কেমন চলছে, কি পরিস্থিতি, কেমন হাল, অসুবিধা হচ্ছে না কেমন কিছু অসুবিধা আছে, কি আছে, এগুলো সব জিজ্ঞাসা করতেন। এখন ওই ঘটনা একদিন কি হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রীর কাছে গেলেন, আর যাওয়ার পর সেই স্ত্রী অর্থাৎ আম্মা জান, তিনি আল্লাহ রাসূলের ভালোবাসায় মহব্বতে মধু রেখে দিয়েছিল। মধু, কথা বুঝলেন? মধু রেখে দিয়েছিলেন যে আল্লাহ রাসূল আসবেন, আমি তাকে একটা পাত্র করে মহব্বতের সাথে তাকে মধুটা পান করাবো। এমন তো অবস্থায় আল্লাহ রাসূল ঘরে ঢুকলেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রী, বিশেষ করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সঙ্গে সঙ্গে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজন যুক্তি করলেন ওই স্ত্রীর কাছে কি করে, অতক্ষণ কি করে। যাই হোক, তেনারা কি করলেন, যখন আল্লাহ রাসূল মধু খেতে শুরু করলেন তো কিছুক্ষণ দেরি হয়ে গেল। এমন তো অবস্থায় যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পৌঁছালেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মানুষ, তিনি কি করলেন, সন্দেহযুক্ত কি জানি কি খেয়েছেন না কি খেয়েছেন, একটা কথা বলে ফেললেন, হুজুর আপনার মুখ থেকে যেন মাগাফিরের গন্ধ বার হচ্ছে। মাগাফির একটা এমন ফল যেটা খেলে গন্ধ বার হয় মুখ দিয়ে। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ সত্যি করে। তো উনি সাথে রেখে দিয়েছিল মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, উনি বললেন যে হুজুর হ্যাঁ সত্যি বলছেন, আপনার মুখ দিয়ে মাগাফিরের গন্ধ বার হচ্ছে। এমন পরিস্থিতিতে আমি বিস্তারিত বললাম না, একটা সূরার কয়েকটি আয়াতই ওই বিষয়ে অবতীর্ণ হয়েছে, বরং সূরাতুত তাহরীম ওই সূরাটা ওইভাবে ওই বিষয়েই নাযিল হয়েছে। তো যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলে ফেললেন, আমি কসম করে বলছি আর জীবনে মধু পান করব না। আচ্ছা বলুন তো, মধু হালাল না হারাম? মধু হালাল তো, মধু হালাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দেরি, জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম কে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাতে দেরি করলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে বললেন, হুজুর আপনি আপনার স্ত্রীদের মহব্বতের খাতিরে যে জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছিল সেটা আপনি হারাম করে ফেললেন, এটা আপনার জন্য শোভনীয় নয়। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আসলো যে আপনি কসম ভাঙুন, আর কসম ভেঙে আপনি কসমের কাফারা আদায় করুন, আর কসমের কাফারা আদায় করে মধুটা সারা জীবনের জন্য সমস্ত উম্মতে মুসলিমার জন্য, বরং সারা পৃথিবীর মানুষের জন্য হালাল বা বৈধ হিসেবে ঘোষণা করুন। আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম এটা
যে দেখুন রাসূল কিন্তু হারাম করলেন, তাই না? রাসূল হারাম করলেন না, করলেন না? আল্লাহ তাআলার হুকুম চলে আসলো, না না আমার হুকুম যেখানে আছে তোমার হারাম করার কোনো জায়গা নাই। বলতে চাইলাম এটাই, রাসূলের পদ্ধতি আছে, আল্লাহর হুকুম নাই, সেটাও বাতিল। রাসূলের পদ্ধতি নাই, আল্লাহর হুকুম আছে, সেটাও চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন আল্লাহর হুকুমটা মানতে হবে কিভাবে, আল্লাহর হুকুম মানতে হবে কিভাবে সেটা দেখিয়ে দিয়েছেন, সেইভাবেই আপনাকে আমাকে মানতে হবে। আসলে একটুখানি ছোট্ট করে এখান থেকে জানিয়ে দিই, আমাদের বহু মানুষ এমন আছে, বহু ভাই এমন আছে, অহরহ যা তা যেখানে সেখানে যেভাবে সেভাবে কসম করে বসে। আমি এখান থেকে কসমের কথাটা আসতে বলে তুলে ধরছি। উল্টোপাল্টা কসম করে, যেখানে সেখানে কসম করে, বরং ব্যবসাদার যারা ভাইরা আছেন, আমি সকলকে বলছি না, বেশিরভাগ তারা এমন হারে কসম করে বসে যে যেখানে কসমের জায়গায় নাই সেখানেও কসম করে বসে। কসম করে দেন, খোদার কসম, মায়ের কসম, বাপের কসম, নানার কসম, দাদির কসম, ছেলের কসম, চোখের কসম, মাথার কসম, আরো বহু কিছুর কসম করে বসে। বিষয়টা হলো এই, সর্বপ্রথম জেনে রাখুন আল্লাহ রাব্বুল আলামিনের নাম ছাড়া কোন নামে বা কোন ব্যক্তির মাথা ছুঁয়ে বা মসজিদ ছুঁয়ে, কোরআন ছুঁয়ে, কিছু ছুঁয়ে কসম হয় না। সমস্ত কসমই অবৈধ। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামে কসম করতে পারবেন। তারপরেও কখন, কোন সময়, যে সময় আপনি হকের উপরে থাকবেন, সত্যের উপরে থাকবেন, তখন আপনার জন্য কসম করা বৈধ আছে। কোন একটা জায়গায় আপনি একটা জিনিস প্রমাণ করতে চাইছেন, একটা জিনিস প্রমাণ করতে চাইছেন, আপনি হকের উপরে আছেন, এমন অবস্থায় সে ব্যক্তি মানতে চাইছে না, আপনি তখন কসম করে বলুন, খোদার কসম করে বলছি এই জিনিসটা এমন, বলুন। যদি সেটা আপনার হকের উপরে না হয় আর আপনি বলে ফেলেন, তো শুনে রাখুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এর জন্য বহু শাস্তির ওয়াদা রেখেছে, বহু শাস্তি আপনাকে দেওয়া হবে। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি ওই কসমটা ভাঙুন আর কসম ভেঙে কাফারা দেন। কাফারা কি দেবেন? কাফারা হলো এই যে আপনি 10টা মিসকিনকে খাওয়াবেন, না পারলে 10টা মিসকিনকে কাপড় পরিধান করাবেন, সেটাও যদি না পারেন তো 3টি রোজা রাখতে হবে। কথা বলতে পারেন? একাধারে মানে 1 2 3, আপনি একটা রাখলেন আজ, 2 মাস পরে আরেকটা রাখলেন না, আবার 3টি। বুঝতে পেরেছেন না পারেননি? হ্যাঁ, ঠিক একই রকম ভাবে সিয়ামের বিষয়েও, রোজার বিষয়েও, রমজান মাসে আমরা যে বহু মানুষ এমন আছে যারা রোজা কিছু মনেই করে না, ওরাও ভেঙে ফেলেছে। যা তা শুনে রাখুন, একটা রোজা যদি আপনি ভঙ্গ করেন, একটা রোজার সময় যদি আপনি পানি খেয়েছেন, ভাত খেয়েছেন, আরো যত কিছু করে রোজা ভাঙে সেগুলো করে ফেলেছেন, একাধারে আপনাকে একটা রোজার বিনিময়ে 60টা রোজা রাখতে হবে। কথা বুঝতে পারলেন না? একভাবে, কোন রকম মাঝখানে বিরাম নাই, একভাবে আপনাকে 60টা রোজা রাখতে হবে। আপনি 58টা রোজা একভাবে রাখলেন, তারপরে ভেঙে ফেললেন আর রাখতে পারলেন না, আপনাকে আবার 60টা রোজা রাখতে হবে। আপনি 59টা রোজা রেখেছেন, বরং 59.5টা রোজা রেখেছেন, 59.5টাই কি আপনি ভেঙে ফেলেছেন, আবার আপনাকে 60টা রাখতে হবে। আমরা যে অহরহ ভেঙে ফেলি, এটা আপনাদের কি অবস্থা হবে বা আমাদের কি অবস্থা হবে একটুখানি ভাবুন তো। যাই হোক, আমরা জানতে পারলাম কসমের কাফারা কি, কসম কাটলে কাফারা, কসম ভাঙলে কাফারা কি আদায় করতে হবে সেটা জানতে পারলাম। আসুন আমরা বিষয়টা আমি বোঝাতে চাইলাম যে যাবতীয় যত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আছে, সেই হুকুমটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মোতাবেক পালনের নামই হলো, সবাই বলুন না, দ্বীন। যে ব্যক্তি এই দ্বীনটাকে নিজের মধ্যে ধারণ করতে পারবে, যে ব্যক্তি এই আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ রাসূলের পদ্ধতি নিজের মধ্যে ধারণ করতে পারবে, সেই ব্যক্তি দুনিয়াতেও সফল হবে আর আখিরাতেও সফল হবে। সে ব্যক্তি দুনিয়াতেও কামিয়াব হবে আর আখিরাতেও কামিয়াব হবে। এজন্য কোন একজন কবি তিনি বারবার এই কথা বলেছেন, আরে দুনিয়া जितना आगे जाए आगे जाने दो, दुनिया जितना आगे जाए आगे जाने दो, तुम 1400 साल पीछे चले जाओ, दुनिया खुद तुम्हारे कदमों के नीचे चला आ जाए। तो मुसलमान ने बोला ना, আপনার দুনিয়া যত আগে যাচ্ছে আগে যেতে দেন। আপনি 1400 বছর পিছনে চলে যান, দুনিয়া আপনার কদমের নিচে, পায়ের নিচে চলে আসে। আমরা তো দুনিয়া আগে যাচ্ছে বলে আমরাও ছুটে ছুটে বেড়াচ্ছি, আরে চলো চলো, হায় হায়, চলো 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 চলো, এদিকে ওদিকে না। আপনি কখনোই ভাববেন না যে দুনিয়া অনেক আগে চলে যাচ্ছে। দুনিয়া এখনো 1400 বছর পূর্বে যে কথাগুলো আমার রাসূল বলে গিয়েছিলেন, যে কথাগুলো আমার রাসূলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল
তার তথ্য এখনো বার করতে পারে। যত কিছু আগে যাচ্ছে পিছনে সেখানেই ফিরে যেতে হচ্ছে, যত আগে বাড়ছে পিছনে সেখানেই চলে যেতে হচ্ছে। আগে 1 সেকেন্ডের জন্য সে বাড়তে পারছে না। বিষয় হলো এই যে আমি আপনি দুনিয়া যেখানে যাচ্ছে যাক, আপনি একটুখানি 1400 বছর পূর্বে চলে যান, সাহাবাদের জীবনীকে নিজের জীবনী বানিয়ে নেন, রাসূলের জীবনীকে নিজের জীবনী বানিয়ে নেন, রাসূলের পদ্ধতি সাহাবার পদ্ধতিগুলো আমার জীবনে আপনার জীবনে সাজিয়ে নেন। দেখেন দুনিয়া আপনার কাছে চলে আসবে, দুনিয়া আপনার কদমের নিচে চলে আসবে। আপনার আলাদাভাবে কিছু করার প্রয়োজন নেই, তাদের মতন হয়ে যান, আপনার আল্লাহ রাব্বুল আলামিন পুরো দুনিয়া আপনার কদমের নিচে নিয়ে যাবে। আসুন, এজন্য যারাই দুনিয়াটাকে প্রাধান্য না দিয়ে বরং আল্লাহর হুকুম আল্লাহ রাসূলের পদ্ধতিকে প্রাধান্য দিয়েছে, তারাই ইহকালেও কামিয়াব হয়েছে, পরকালেও কামিয়াব হয়েছে। বরং তাদের নাম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আন দিয়ে দিয়েছে যে আমি তাদের প্রতি রাজি, ইহকালেও রাজি, পরকালেও রাজি, যতদিন থাকবে ততদিন রাজি, দুনিয়াতেও রাজি, আমি কিয়ামতের দিনও রাজি হয়ে যাব তাদের প্রতি। কিন্তু আমাদের আশ্চর্য বিষয় হলো এই, তাদেরকে আমরা গ্রহণ করতে চাই না, তাদের সব কিছু তরিকাগুলোকে আমরা পিছনে ফেলে রেখে দিতে চাই, আর ভাবি দুনিয়া যেখানে যাচ্ছে আমরাও সেখানে যাই, কামিয়াবি আমাদের কদম চলবে। না না, অসম্ভব, আকাশ কুসুম ভাবনা ছাড়া আর কিছুই নয়, আকাশ কুসুম ভাবনা ছাড়া আর কিছুই নয়। যাই হোক ভাই মহতারাম, আমি আপনাদেরকে একটুখানি সামনে আরেকটুখানি বলে দিই। এই ডিসেম্বর মাস চলছে, আগামী জানুয়ারি মাস, এই ডিসেম্বর মাস আর জানুয়ারি মাস, এই দুটো মাস এমন একটা পরিস্থিতি ঘটে যায় প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা যুবক ছেলেদের মধ্যে হইচই, একটা মনোরমা, অন্যরকম ভাবে একটা মনের আলাদা রকম ফিলিংস দেখা যায়। ভাই মহতারাম, আমাদেরকে একটুখানি বলি আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে আমাদেরকে জানাচ্ছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে পৃথিবীর মানুষ এবং জিনের জামাত, হে মানুষ এবং জিনেরা, তোমরা কান খুলে শুনে রেখে দাও। ইনিস্তাতাতুম, তোমাদের যদি শক্তি থাকে, শক্তি থাকে, ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, শক্তি যদি থাকে আর আমাকে মানতে মন চাইছে না তোমার, আমার হুকুমগুলো, আমার দ্বীন, আমার রাসূলের তরিকা তোমার মানতে মন চাইছে না, তুমি ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, জৈন তাদের তরিকাকে অবলম্বন করতে চাচ্ছ, কান খাড়া করে শুনে রেখে দাও। তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন তোমাদের কাছে রেখে গেল, এত পরিশ্রম করে সারা জীবন তোমাদের জন্য মার খেয়ে মাথা থেকে পা পর্যন্ত যার রক্তে রঞ্জিত হয়েছিল শুধুমাত্র তোমাদের খাতিরে, আর যার ওই রক্তমাখা দিনটাও তোমাদের কাছে পছন্দ হচ্ছে না, তোমরা যার ওই রক্তমাখা তায়েফের বুকের ওই যে করুণ দৃশ্য তোমাদের অন্তর কাঁপাচ্ছে না, তোমাদের অন্তরে কোনো রকম দাগ কাটছে না, তারা কান খাড়া করে শুনে রেখে দাও। আমার আসমানের নিচে থেকে, আমার জমিনের উপর থেকে অন্য জায়গায় সরে গিয়ে তোমরা সব কিছু পদ্ধতি অবলম্বন করো। কথা বুঝতে পারলেন না? বললেন না? আমার আসমানের নিচে থেকে চলে যাও, আমার জমিনের উপর থেকে চলে যাও, এরপরে তোমার যেখানে ইচ্ছা ডিজে বাজাও, যেখানে ইচ্ছা গান বাজাও, যেখানে ইচ্ছা যা মন তাই করো, আমার কিছু এসে যায় না। কিন্তু আমার আসমানের নিচেই থাকবে, আমার জমিনের উপরে থাকবে, আমার আসমানের নিচে তোমরা আপনার চলাফেরা করবে, আর জমিনের উপরে চলাফেরা করবে, আর আমার কথা মোতাবেক চলবে না। একটুখানি আপনাদেরকে বলি, দেখুন তো, একজন একটা কোম্পানিতে কাজ করে, একটা কোম্পানিতে কাজ করে, সেই কোম্পানির মালিক তাকে 5 লক্ষ টাকা প্রত্যেক মাসের জন্য বেতন দেয়, প্রত্যেক মাসে তাকে 5 লক্ষ টাকা বেতন দেয়। কিন্তু যখন সে জয়েন্ট হয়েছে, যখন সে সেখানে আপনার কাজের জন্য প্রস্তুত হয়েছে, তাকে যখন নিয়োগপত্র দেওয়া হয়েছে, নিয়োগপত্রের সময় তার ওই কাগজের মধ্যে লিখে দেওয়া হয়েছিল, দেখো তুমি এখানে এই কাজগুলো করতে পারবে না, কি এখানে কোনো রকম ঝামেলা করতে পারবে না, এখানে কোনো রকম কাউকে হত্যা করতে পারবে না, কাউকে গালি দিতে পারবে না, কাউকে কোনো রকম জুলুম করতে পারবে না, এই আপনার এই কারখানার মধ্যে কোনো রকম ভাবে তোমার গান বাজনা, হই হুল্লা, নাচ গান কিছু করা যাবে না তোমার। যদি করো, ইতিপূর্বে যারা করেছে তাদের দৃশ্য হলো এই, অর্থাৎ তাদেরকে আমি এখান থেকে বহিষ্কার করেছি, তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। এখন আপনি বলুন তো, কোন এমন আপনাদের মধ্যে বা আমাদের মধ্যে কোন এমন ব্যক্তি আছে যে ওই কারখানায় কোনো রকম অবৈধ কাজ করবে? মনে হয় আপনার? ওই 5 লক্ষ টাকা বেতনের জন্য সে 5 লক্ষ কেন, যদি 50,000 টাকা বেতন দেয় তাও করবেন। বিষয়টা হলো এই, আপনারা প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কারখানায় আছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কারখানা। এখানে দিবারাত্রে 1 লক্ষ
জুলুম করতে পারবে না, কোন রকম গান বাজনা ডিজে বাজাতে পারবে না, কোন রকম তুমি সুদ খেতে পারবে না, কোন রকম ঘুষ খেতে পারবে না, কোন রকম নোংরামি করতে পারবে না, কোন রকম জুলুম জিয়ারতি করতে পারবে না। প্রত্যেকটা লিস্ট বেঁধে দেওয়া হয়েছে। আবার বলেও দেওয়া হয়েছে যে যদি তুমি করো কওমে আদ, কওমে সামুদ, কওমে নূহ, এসব কওমকে তুমি একটুখানি নিজের পরিপূর্ণ কি সাজা হতে পারে সেইগুলো একটুখানি লক্ষ্য করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছে, কিন্তু আমরা তারপরেও মনে মনে ভাবছি না না আমাদের কিছু হবে না। ভাই মহতারাম, একটুখানি ভাবনা চিন্তা করুন। আমি তো আপনাকে 5 লক্ষ টাকার কথা বললাম, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের 24 ঘন্টা প্রায় 7 কোটি টাকার সম্পত্তি ব্যবহার করছেন। আপনি আমি প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের দিবারাত্রে 24 ঘন্টায় মাসে নয়। আমি তো মাসের হিসাব দিয়েছিলাম আপনাদেরকে, 5 লক্ষ টাকা কোনো কারখানা থেকে দেবে, আপনারা বললেন না কোনো কারখানায় কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সম্পত্তি আপনি প্রায় 7 কোটি টাকার ব্যবহার করছেন। 7 কোটি টাকার 24 ঘন্টা আপনি ব্যবহার করছেন, আর তারপরে তার নাফরমানি করে চলছেন। তারপরে এই ডিসেম্বর মাসে, জানুয়ারি মাস আসার পরে আপনারা বৃষ্টি ভাষা, আপনারা ওই টিজিমিজি নিয়ে বিভিন্ন রকম গান নাচ গানের মধ্যে মত্ত হচ্ছেন। একটুখানি ভাবনা চিন্তা করেন না যে আল্লাহ রাব্বুল আলামিন যদি একটুখানি ফেরেশতাকে আপনার একজন ফেরেশতাকে শুধু হুকুম করে যে একটুখানি আওয়াজ করে দাও, আপনি বজ্রপাতে শেষ হয়ে যাবেন। আপনি একটুখানি ভাবেন না? জমিনের ফেরেশতাকে যদি বলে 1 সেকেন্ডের জন্য হিলিয়ে দাও, আপনি নিচেই ধসে যাবেন। আপনি একটুখানি ভাবনা চিন্তা হয় না? আপনি কখনো ভাবনা চিন্তা করেন না কি পরিস্থিতি আপনার, কিভাবে আমি আপনি ওই কাজগুলো করে থাকি? ভাই মহতারাম, আপনাদেরকে একটুখানি বলে দেই, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আপনি মানতে পারছেন না, এটা আপনার